আমাদের মাওলানা মুফতি শফিকুল ইসলাম কিশোরগঞ্জি সাহেব, আমাদের মহল্লায় আপনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ 9টি বছর কাটাইছেন। এখানে এই মহল্লায় কিভাবে থাকতে হবে, মানুষের সাথে কিভাবে মিল মহব্বত করে চলতে হবে, এটাও আলহামদুলিল্লাহ হুজুর যথেষ্ট বুঝতেন। যার কারণে কিন্তু হুজুরকে নিয়ে আমাদের মহল্লায় কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম তেমন আমরা ফেস করি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত সুনামের সাথে এখানে আমাদের সাথে দীর্ঘদিন খেদমত করেছেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসলে আমি লম্বা কোনো আলোচনা করব না, সংক্ষেপে আমি আপনার মেন কথায় চলে যাই। আমাদের মাওলানা মুফতি শফিকুল ইসলাম কিশোরগঞ্জি সাহেব, দীর্ঘদিন যাবৎ ওনাকে আমাদের চেনা জানা, একসাথে ওঠা বসা, যেহেতু আমার মহল্লার হুজুর, দাখিল মাদ্রাসা থেকে শুরু করে তিনি ওনার চাকরি জীবন প্লাস আমাদের এই মসজিদে দীর্ঘদিন তিনি খেদমত করেছেন এবং অত্যন্ত সুনামের সহিত খেদমত করেছেন। ইমামতি করা যায় কি একটা জিনিস, এবং মানুষের অনেক কথা শোনা, অনেক ধরনের জিনিস মাথায় নিয়ে চলা, এটা আমিও বুঝি, কারণ আমারও 10 বছর হয়ে গেছে ইমামতির বয়স। আপনারা জানেন মেগারবাড়ি মসজিদে আমাদের ওই যে কবির নানা আছে, ওনার মসজিদে, মিনা মার্কেট মসজিদে আমি ইমামতি করছি, এখন বড় মসজিদে আছি আপনাদের দোয়ায়। তো জানি যে ইমামতি করলে অনেকের অনেক কথা, অনেকের অনেক কিছু মাথায় নিয়ে চলতে হয়। হয়তো এই চলাফেরায় আমার মহল্লার মানুষ হুজুরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আমি সবার পক্ষ থেকে হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাদের সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সমালোচনার ঊর্ধ্বে নয় মানুষ। আপনি যতই ফেরেশতা হন, দেখবেন আপনার পিছনে কিছু মানুষ সমালোচনা করবে। এজন্য আমি চাইবো যে হুজুর আপনি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের পক্ষ থেকে আপনার জন্য সর্বোচ্চ দোয়া থাকবে। আল্লাহ পাক আপনাকে যেখানে রাখুক সেখানে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মহল্লায় আপনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ 9টি বছর কাটাইছেন। এখানে এই মহল্লায় কিভাবে থাকতে হবে, মানুষের সাথে কিভাবে মিল মহব্বত করে চলতে হবে, এটাও আলহামদুলিল্লাহ হুজুর যথেষ্ট বুঝতেন। যার কারণে কিন্তু হুজুরকে নিয়ে আমাদের মহল্লায় কোনো দ্বিধাদ্বন্দ্ব এরকম তেমন আমরা ফেস করি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুর অত্যন্ত সুনামের সাথে এখানে আমাদের সাথে দীর্ঘদিন খেদমত করেছেন। তো শেষ কথা এটাই বলবো, বিদায় কখনো সুখের নয়, কষ্ট হলেও তাকে বিদায় দিতে হয়। আমাদের হুজুরকে যদিও আমরা বিদায় দিতে চাচ্ছি না, কিন্তু হুজুর ওনার পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। যদিও আমাদের কষ্ট হচ্ছে, তারপরেও আমরা সবাইকে এই কষ্ট ভরা মনেই হুজুরকে বিদায় দিব এবং আল্লাহর কাছে দোয়া করব। হুজুরের কাছে আমরা দোয়া চাইব, হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরাও হুজুরের জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেখানে রাখুক হুজুর যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং আমাদের একটা দাবি থাকবে, মাঝে মধ্যে আয়সা হুজুর আমাদেরকে একটু দেখা যাবে, বছরে 1-2 বার হোক, যখন হুজুরের সময় পাবে আমাদেরকে একটু দেখা সাক্ষাৎ দেওয়া যাবে। আমরাও যদি পারি ইনশাল্লাহ হুজুরের কাছে যাব। এ বলে আমার এখানে কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন, তোমাদের ছেড়ে যেতে চাই না এ মন।